দেখুন, নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। তার আগের সরকারে মেসি কাণ্ড ঘটেছে, আপনি জানেন যে ওর সে বিষয়ে আপনি আসার পর ইতিমধ্যে বৈঠক করলেন, সেই ফাইল বা সেই বিষয়ে তদন্ত করবেন, কি করা হবে? দেখুন, নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। এখানে একটি প্রশ্ন যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে আপনার মেসি কাণ্ডের পর বহু মানুষের আবেগ কান্নাকাটি হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে মানুষ টিকিট কেটেছিল, মামলাও চলছে, টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে বারবার অনেকেই দাবি করছেন। ফ্যানেরা তার মূল দাবি ছিল এত টাকা খরচ করে মেসিকে না দেখে অরূপ বিশ্বাসকে দেখলাম, নতুন মন্ত্রী, নতুন দায়িত্বে এসছেন, যদি তদন্ত আবার হয় কোথাও গিয়ে ফ্যানেদের টাকা ফেরানোর দিকটাও একটু ভেবে দেখবে, বিবেচনা রাখবেন। দেখুন, এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে। ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে, ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে সে ক্ষতি 3বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। প্রশ্ন তোলে, এই যারা টিকিট কেটেছিলেন টিকিটের দাম কি ফেরানো হবে, কোনোভাবে উদ্যোগ নেবে এই সরকার? এবং এর সাথে একটু জুড়ে দিচ্ছি যে ঘটনার দিনে যখন ওরকম মানে ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন ছিল, তখন এডিজি আইন শৃঙ্খলা প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে টিকিটের দাম ফেরানো হবে। হ্যাঁ, ঘোষিতভাবে বলা হয়েছিল, সরকারিভাবে হবে। দেখুন, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। আগের সরকার ময়দানে সমস্ত ক্লাবকে আর্থিক সাহায্য টাকা দিত, পাড়ার ক্লাবেও টাকা দিত, এগুলো কি এই সরকার কি বহাল রাখবে না আমরা নতুন করে? দেখুন, আমরা কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উন্নয়নমূলক যে সমস্ত স্কিমগুলো চালু ছিল সেটা নিশ্চিতভাবে সমস্ত কিছুই চালু থাকবে। যেটা পোর্টালের মাধ্যমে হয়েছে, যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি পেয়েছে, সেগুলো নিশ্চিতভাবে চালু থাকবে। আর বাকিগুলো কি হবে সেটা নিশ্চিতভাবে নতুন সরকার তার ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।